Hello everyone, good morning, welcome back to my channel. Happy weekend. আজকে হচ্ছে শনিবার, তো উঠেছি জাস্ট 10 মিনিট হলো, বাজে এখন 9:45 মতো, মানে 9:30 নাগাদ উঠেছি, বাস 9:35 নাগাদ উঠেছি আমি। উঠেই হচ্ছে ফ্রেশ হয়ে দোকানে গেলাম, দোকানে গিয়ে দুধ নিয়ে আসলাম, যেহেতু আজকে শনিবার কিছু খেতে পাবো না, কর্নফ্লেক্স আনলাম। বাবানেরও আজকে ছুটি স্কুলে, তো বাবান বলছে তাহলে আমি হ্যাপি খাবো, হ্যাপি তো পাইনি, তারপর নিয়ে আসলাম ও আচ্ছা নিয়ে আসলাম কি না, অরিও নিয়ে আসছি, অরিও দুধ আর অরিও, এই যেখানে দুধ ফুটতে দিয়েছি, এখনো ফোটেনি, গরম করতে জাস্ট বসালাম এসেই। তারপর আমার ভিডিওটা তো স্টার্ট করা হয়নি, ভিডিওটা স্টার্ট করি, তো আবার এটা বাজে লাগে দেখতে। তো ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা এখন দেখতে থাকো। কালকের আমার ভিডিওটা এডিট করা হয়েছে, বাট কিছু কিছু জায়গায় আমাকে ভয়েস ওভার দিতে হবে, সেটা যে আজকে আমি কখন দেবো আমি নিজেও জানি না, দেখি কখন কি করতে পারি। আজকেও মনে হয় তোমরা লেটে ভিডিও পাবে। তার মধ্যে একটা খুশির খবর আছে। খুশির খবর হচ্ছে আমি সোমবার দিনকে বাড়ি যাচ্ছি। আমার ট্রেনের টিকিট হয়ে গেছে, মানে যাচ্ছি আমি আর বাবান, কারণ ওর বাবার তো এখনো ছুটি পড়েনি, ওর বাবার ছুটি পড়বে 26 তারিখ ছুটি পড়বে, ও যাবে হচ্ছে 27 তারিখে যাবে। তো তার আগে আমরা চলে যাই, কারণ হচ্ছে আমাদের এখন কারো যেহেতু কোনো শপিং টপিং কিছু হয়নি, আর মাথায় একটা সেট করে রেখেছি যে এবছর বাড়িতে গিয়ে শপিং করব, ওই জন্য এবার এখানে শপিং করার ইচ্ছাও নেই। তাও কি আমি তো শাড়ি নিয়েছি না দুটো, তার মধ্যে কালকে একটা তো ব্লাউজ পিস করতে দিয়ে এসেছি, আর একটা ব্লাউজ পিস হয়ে গেছে। তোমাদের সাথে না কিছুই শেয়ার করবো একবারে বাবানের শপিং করবো। এবার আমি তো হচ্ছে এবার চুড়িদার কিনবো বা নাইটি ফাইটি যদি কিছু কিনি, তো সেগুলোও আমি তোমাদের সাথে হচ্ছে শেয়ার করবো। হ্যাঁ, তখন একবারে আমি পুজোর শপিংয়েরই একটা ব্লগ বানাবো, তখন তোমরা সবাই দেখতে পাবে। চলো আবার তখন ভিডিওটা স্টার্ট করলাম, সকালবেলায় এত বক করলাম ক্যামেরার সামনে এসে। চলো আবার পরে দেখা করবো। হ্যাঁ, বাবার আজকে আবার ক্লাস আছে আবৃত্তি, কারণ রিঙ্কুদিতে চলে এসেছে। আগের দিন বললাম না যে ওই যে বললাম না লন্ডন গেছিলো, তারপর খাবার দিয়ে আসলাম আমি, ওদিনকে তো এসছে, তো কালকেই ক্লাস ছিল। কালকে যেহেতু বাবানের রিহার্সাল ছিল, ওই জন্য কালকে বাবান ক্লাসে যেতে পারেনি, তো আজকে সকালে যাবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করলাম, তোমরা সারাদিন আমার দেখতে থাকো। এখনকার মতো তাহলে আসি, টাটা। এই যে ব্রেকফাস্ট নিয়ে আসলাম, চলো এটা এখন খেয়ে নিই, ঠিক আছে? তারপর আবার কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে পরে তোমাদের সাথে শেয়ার করছি। চলো রেডি হয়েছি, যাচ্ছি ক্লাসে। ওই বাবান চল, ডায়েরি ভরেছিস? বাবান আসছে, রান্না বান্না তো কিচ্ছু হয়নি, এসে রান্না করতে হবে। চলো ক্লাসটা করেই আসি। আজকে বাইরে আবার রোদ উঠেছে, বিশাল রোদ আবার। চলো যাই। হ্যাঁ, বাবান হাই। দেখো গাইস, লন্ডন তো কোনোদিনও এই জীবনে তো মনে হয় যেতে পারবো না, কিন্তু দেখো লন্ডনের পারফিউম ইউজ করব, ঠিক আছে? ওই যে বলছিলাম না স্যাররা হচ্ছে লন্ডন গেছিলেন, তো স্যার হচ্ছে আমার জন্য, স্যার বলবো না, রিঙ্কুদি আমার জন্য, এই যেখানে ইউএসএ লেখা আছে, এই যে এটা যে বিদেশের পারফিউম, এই যে এটা প্রমাণ। ছাড় দাঁড়া, গন্ধটা এত সুন্দর প্যাকেজিংয়ের বাইরে থেকেই, মানে কি বলবো, দারুণ। খোল। ও বাবানকে চকলেটস দিয়েছে কতগুলো, আর আমার জন্য পারফিউম। তোমার জন্য? ইয়া, এটা তো আমাকেই দিল না, তাহলে আমার জন্যই এটা। চলো গন্ধ, এর ভিতরে আবার একটা প্যাকেট। আরে তুমি এত, ওয়াও, তিনটা কোথা থেকে হলো? কই তিনটা, একটাই তো। এটা আবার কেমন মুখ? দাও দেখো না। এবারে পুজোর পারফিউম হয়ে গেল গাইজ। কি গন্ধ, সব চকলেট খেয়ে নিল। হরে কৃষ্ণ। না গো, এটা আমি খাবো, এটা একটাই আছে, এটা আমি খাবো না, এটা আমি খাবো, এটা একটাই। তুই এটা খেয়েছিস একটা, তাহলে এটা হাফ আমাকে দিতে হবে, এটা কিন্তু হাফ আমাকে দিতে হবে, ঠিক আছে? এই যে এখন রান্না করবো, বুঝলে? এই যে পেঁপে নিয়ে আসলাম, এই যে রিঙ্কু দিকে দিয়ে আসবো রান্না করে। চলো রান্না সারি। হ্যালো, এখন বাজছে 1:30 মতো। চলো, এখনো আমি রান্নাঘর থেকে বেরোতে পারিনি। এখন এই যে পনির নিয়ে এসেছি, পনিরটা রান্না হবে। তার মধ্যে কি হয়েছে জানো, আদা শেষ হয়ে গেছে আমার। দীপাদিকে বলেছি আদা আনতে। তার আগে দেখাই কি কি রান্না এখনো অবধি হলো, চলো দেখাই তোমাদের। এই যেখানে দেখতে পাচ্ছ বাঁধাকপি, স্কোয়াশের তরকারি, এই যে পটল ভাজা, এই যে এখানে পনির হচ্ছে ফ্রাই করতে দিয়েছি, লবণ দিয়েছি না, দেখো জল বেরিয়ে গেছে দিয়ে। চলো
করে নিই। হ্যাঁ, হ্যালো, বসে পড়েছি ভাত নিয়ে, বাবান আর আমি। চলো খাবো। দারুণ। আচ্ছা বলো তো এটা কি? আমি হটডগ বানাচ্ছি। কি? হটডগ মানে গরম কুকুর বানাচ্ছি। হটডগ। পটল ভাজা আমার খুব ভালো লাগে খেতে, কিন্তু বীজগুলো ভালো লাগে না। কিরা? লঙ্কা। ওয়াসু উপিদা উপিদা। হ্যাঁ, মানে কি? বাঁধাকপি দিয়ে খাচ্ছি এখন। আর এখানে আছে, যা পড়েই গেল, এখানে আছে যে পনির, আমার আর বাবানের ভাগ ভাগ করে। হ্যাঁ পড়ে গেলাম। গাইস, খাওয়া দাওয়া করে আসলাম। চলো এখন একটু শোবো, রেস্ট করবো। আর ওই যে বাবান ওদিকে টিভি চালাচ্ছে। চলো টিভি দেখি। চলো আবার পরে আসছি। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এখন বাজে ঘড়িতে 6:30 মতো। তো আজকে যেহেতু উইকেন্ড, চা খাবো। চা বানানোতে চলে এসেছি। চলো, আর নিয়ে আসলাম একটা টপ বিস্কিট। চলো, এই যে চা এবার ফুটবো হয়েছে। চা এবার ফুটবো হয়েছে। চলো, চা ফুইটা গেল। বিস্কিটের প্যাকেটটা যে আনলাম, দেখো সব ভাঙা চোরা বিস্কিট বেরিয়েছে। হ্যাঁ, কি বলবো, এই দেখো ভাঙা, এই দেখো ভাঙা, এখানে ভাঙা, তো এই একটা দুটো গোটা, বাকি সব ভাঙা ভাঙা বিস্কিট। হ্যাঁ, ভালো লাগে বলো তো? চলো চাটা ফুটুক। এই হচ্ছে এখন আমার ঘরের পরিস্থিতি। এদিকে বাবানও আমাকে খুবই হেল্প করছে। ও আবার কি বানিয়েছে, কি করে গোছাচ্ছে, ও হচ্ছে ইউটিউব দেখে। ওর আবার ইংরাজি কেরামতিতে গোছানো, আমি ভাই বাঙালি পদ্ধতিতে গোছাচ্ছি, কিন্তু ভালো গোছাচ্ছে। কিন্তু যে ওরগুলো দিয়ে দিয়েছি আমি সব। বাহ, ওইদিকে যে জামাগুলো গুছিয়েছে বেশ ভালো গুছিয়েছে। গুড গার্ল বাবান, গুড জব। তাকাও এদিকে, গুড জব। চলো গুছাই। চলো, এখানে তো দেখানোর কিছু নেই। চলো গুছিয়ে নিই। মানালি, কেউ বা যাবেন নেপাল ভুটান, কেউ মানালি মিরিক। বুক বাগিচায় সুখ পাখি গাই, দোলাই খুশির লিরিক। বুক বাগিচায় সুখ পাখি গাই, দোলাই খুশির লিরিক। দোলাই খুশির লিরিক। আবার বল, তিরিক 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 তিরিক। আসছে পুজো লাগলো সবার, বাইরে যাবার হিড়িক। বাইরে আমি ঘুরতে বলেছি, বাইরে যাওয়ার হিড়িক। কেউ বা যাবে নেপাল ভুটান, কেউ বা মানালি, কেউ মানালি, কেউ মানালি মিরিক। বুক বাগিচায় সুখ পাখি গাই, দোলাই খুশির লিরিক। দোলাই খুশির লিরিক। লাফাই হৃদয় তিরিক, লাফায় হৃদয় তিরিক। আনন্দে প্রাণ চিরিক, আনন্দে প্রাণ চিরিক। জ্যোৎস্না ঝিরিক ঝিরিক, জ্যোৎস্না ঝিরিক ঝিরিক। ঝরছে ঝিরিক ঝিরিক, ঝরছে ঝিরিক ঝিরিক। ঘুরি 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 ঘুরি। ঘুরি 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 ঘুরি। উঁচুতে, ঘুরি ঘুরি ঘুরি। ঘুরি ঘুরি ঘুরি। নেই তো মানা মনের ডানা, মেলেই আমি। জেম্মা বললো না ওই জায়গাটা একটু থামতে হবে। কোন জায়গাটা জানো? শ্যাম্পু করেছিস? বাবা, তোর আবার মা কালী বাবা কালী। গাইজ, আমরা একটু বেরোচ্ছি এখন, ঘুরু ঘুরু যাবো, ঘুরু ঘুরু যাবো। এখন আমার রাতে রুটি হয়নি, আমি ঘুরতে যাচ্ছি। এসে আমাকে রুটি করতে হবে, আবার ভালো লাগে না আমার। দূর, এসে এবার রুটি বানাবো। চলো, এখন বাজছে কটা জানো? এখন বাজছে 8:40 মতো। ওই যে বাবানকে কবিতাটা মুখস্থ করালাম, মুখস্থ মোটামুটি হয়েছে। কালকেই ধরবে, যেহেতু আমরা চলে যাবো, তো কালকেই ওই জন্য হচ্ছে ক্লাস আবার আছে। তো ওই জন্য হচ্ছে আজকে মুখস্থ করালাম বসে বসে সন্ধ্যাবেলায়। লাইট ফ্যান ব্লক করলে না। চলো আমরা এখন যাই, একটু ঘুরে আসি। বাবান কোথায় যাবে ঘুরতে দেখি, চলো। আমাদের তো ঘুরেছি ওই লাইট ফাইট লাগাতে হয়েছে।
সাদা গাড়িতে দাঁড়া কাটিং চাই, ওটা কাটিং চাই। পুজোর সময় এখন ভিড় তো হবেই রাস্তায়। মনে রাখবেন মাত্র 2000 টিকিটে খেলা, মনে রাখবেন মাত্র 2000 টিকিটে খেলা, 1000 টিকিটে খেলা। গাইস খাবার নিয়ে এসেছি, রুটি বাঁধাকপি, আর এই যেখানে আছে পনির। আর কি লাগে বলো, বাবানেরও রুটি আমারও রুটি। চলো ডিনার করে নিই। হ্যাঁ হ্যালো, এখন বাজে ঘড়িতে 10টা মতো। আমাদের ডিনার সব কমপ্লিট। ওর পাপা এখনো বাড়ি আসেনি, আড্ডা মারছে মনে হয়, এখনো বাড়ি আসেনি। তো আমরা হচ্ছে এবার একটা সিনেমা দেখবো আজকে। আবার না দেখবি না সিনেমা, দেখবি না নাকি আজকে? আজকে একটা সিরিজ দেখলাম দুপুরবেলায়, জাতিস্বর। বেশ ভালো, বল বাবা, ভালো জাতিস্বর। আর বুঝতেই পারছো এখন অন হয়েছি মানে ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে। আজকের ভিডিওটা যে ছোট হলো না কি হলো মনে বুঝতে পারছি না, খুব একটা বড় হয়নি, ছোটই মনে হয় হবে। যাই হোক, আর একটা দিন মনে হয় তোমরা আর 2টো দিন মনে হয় তোমরা একটু একঘেয়ে ব্লগ পাবে, তারপর থেকে একটু অন্যরকম ব্লগ পাবে, তাই না বাবা? কিন্তু জানো কি হয়েছে তোমাদের বলি। আজকে তো মাকে সারাদিন ফোন করা হয়নি, কারণ হচ্ছে সকালে বাবানের ক্লাস ছিল, তারপরে করলাম। ও রিঙ্কুদির শরীর খারাপ ছিল বলে আমি হচ্ছে আবার রান্না বান্না তাড়াতাড়ি করে রান্না হচ্ছে দিয়ে আসলাম। বললাম শুধু ভাতটা করে নিয়েও আমি হচ্ছে তরকারি দিয়ে আসলাম। দিয়ে এবার এইসব করতে করতে আমার আর রিঙ্কুদিকে ফোন করা হয়নি। রিঙ্কুদি বলছি, মাকে ফোন করা হয়নি। শান্তি ওই বাবানকে হচ্ছে কবিতা টবিতা মুখস্থ করালাম, কী পড়া দিয়েছে স্যার দেখলাম। তারপরে কি মনে হলো যে প্ল্যান করলাম আমরা যে দিদুনকে ফোন করে বলবো যে আমরা যেতে পারছি না, একদম পুজোর সময় ষষ্ঠীর দিন যাব আমরা। এটা আপাতত আমরা প্ল্যান করলাম, প্ল্যান করে মাকে বললাম, বলেছি। তারপরে মাকে ফোনটা করলাম, ঠিক আছে, প্ল্যানটা করে। ফোন করার পরে মানে এটা একটা ছোটোখাটো প্র্যাঙ্ক বলতে পারো তোমরা। হ্যাঁ, এবার ফোন করলাম মাকে, বললাম মা তুমি কি শাড়ি নিলে? আমি হচ্ছে লাবণীর কাছ থেকে যে শাড়িটা অর্ডার করেছি ওই শাড়িটা এখনও আসেনি, তাহলে কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, এইসব হতে হতে তারপরে বলছে তাহলে কি করবি, আসবি না? বলছি মনে হয় যাওয়া হবে না। বলছি মা আসবি না, আমি কত আশা করে বসে আছি, আসবি। বলছি না, যাওয়া হবে না, একবারে ষষ্ঠীর দিন যাবো। এই বলে মাকে এখন মানিয়ে রেখেছি, আমি বলবোই না। হ্যাঁ, একদম সোমবার দিন যাব। ওই সময় কি হচ্ছে না হচ্ছে আমি ভিডিওতে তোমাদের দেখাবো। হ্যাঁ, প্র্যাঙ্ক করছি মায়ের সাথে একটা। মা না কি রিয়াকশান দেবে, মানে রেগে যাবে, বলবি তুই আসছিস আমাকে বলবি না? রাত 1:30টার সময় ঘুম থেকে তুলবো দেবো। মা রেগে যাবে, শিওর আমি রেগে যাবে মা। যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল একটা। বাবান রান্না করে না কি বাটার দিয়ে রুটি ফুটি বানাচ্ছে। চলো তাহলে দেখাবে কালকে একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। চলো দেখাই, হ্যাঁ বাবান কি করছে দেখাই। চলো এই যে